বৈশ্বিক বাজারে হলো তেলের দাম কমে, আর বাংলাদেশে হলো একবার বৈশ্ব বাজারের হলো উসিলা দিয়ে বাড়ায়, কিন্তু এটা হলো কখনোই আর নিচের দিকে হলো নামানো হয় না। তো আমরা সরকারের কাছে বলবো, আমরা আপনাদেরকে আজকে সমালোচনা করতে দাঁড়াই নাই। আজকে আপনাদেরকে আমরা হলো আলোচনা করে আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে জনগণের বিপক্ষে যাতে জনগণ আপনাদের না যায় কিছু পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। দয়া করে বিদ্যুতের দামটা কমিয়ে দিন, দয়া করে জ্বালানি সংকট সুন্দরভাবে সমাধান করুন। এটা আপনি একা পারবেন না, সকল দলমত সিভিল সোসাইটি সবাইকে নিয়ে বসুন। জ্বালানি সংকট একটা বৈশ্বিক সংকট, গোয়ার্তুমি করে আপনি জ্বালানি সংকট মিটাইতে পারবেন না বাংলাদেশে। এবং সরকার যদি গোয়ার্তুমির পথে হাঁটে তাহলে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অনেক মানুষ বিপর্যস্ত হবে। এবং জ্বালানি যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, একজনের নাম হলো টুকু সাহেব, উনি কয়েকদিন আগে দেখলাম টকশোতে হলে মানুষকে জোর জোরে হলে ধমকায়। এই ধমকানো মন্ত্রী বলেছিল যে 2 বছর পর্যন্ত বাংলাদেশে নাকি কোন জ্বালানি সংকটের জায়গায় কোনো দাম বৃদ্ধি হবে না। এই 2 মাস না 1 মাসের মাথায় সে পোল্টি মেরে এই সরকারের মধ্যে হলো তারা আবার বিদ্যুৎ এবং ডিজেল অকটেন থেকে শুরু করে সকল কিছু দাম বাড়ানো। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পোল্টি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতায় বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পোল্টি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যেই মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অকটেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পোল্টিবাজ সরকার। এই পোল্টি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমরা শুনতে পাচ্ছি IMF এবং বিশ্ব ব্যাংকের একটা ঋণ আছে, যেটার কারণে নাকি তারা প্রতিনিয়ত সরকারকে পুশ করছে যে এই সরকার হলো যাতে বিদ্যুতের দামটা বাড়ায়। আপনি টাকার সোর্সিং করবেন, সেই সোর্সিংটা যদি আমার গলায় আপনি হাত দেন, সেটার ক্ষেত্রে তো সরকার সাহেব আপনার সাথে আমার বাঁধবে লড়াই। আমি গ্রামে ছিলাম এই ঈদে, 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্যে হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে, সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে, তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা খুলতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময় তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবং আজকে আমরা শুনতে পেলাম বিশ্ববাজারে হলো তেলের হলো দরপতন হয়েছে, যেখানে হলো ইরানের তারা যুদ্ধ, সেখান থেকে আমেরিকা সরে পড়ছে, লেবানন যুদ্ধ থেকেও ইসরায়েল সম্মত হয়েছে যে তারা সরে পড়বে। তাহলে বৈশ্বিক বাজারে আবার তেলের দরপতন হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখি। যে বাংলাদেশের ব্যবসায়ী জগৎ গত 17 বছরে হলো এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু বেক্সিমকো, অ্যাসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই।